ফেব্রুয়ারির 14 তারিখ। এই যুবকরা কিছু বোঝে না সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরা কি ভ্যালেন্টাইন ডে, এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমাই গেছেন, একটু কথা কথা কন্যা গেলে বিশ্ব নোংরামি দিবস। এটা মুসলমানি কালচার হতে পারে, এটা বিজাতীয় কালচার, চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস আসে। হে মালিক, বিচারের দিনের কর্তা, বিচারের দিনের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি, সাহায্য চাই একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহ পাক শিখাইয়া বলেন, এবার তোমার কথা বলো রে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও, সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও, সঠিক পথ আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ, ওই সকল ব্যক্তিদের রাস্তা। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আল্লাহ, এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের রাস্তা দেখাও। যারা সিদ্দীকিন, সত্যবাদী, তাদের রাস্তা দেখাও। যারা শহীদ, তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের রাস্তা দেখাও। সালিহিন, নেককার যারা, তাদের রাস্তা দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে পরিচালিত করিও না যারা গজব প্রাপ্ত, যারা লাইট। বলুন তো দেখি, আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন না দিয়েছেন? বলেন কিসের মাধ্যমে? সূরাতুল ফাতিহা। তো আল্লাহ বলেন শুধু আমার কাছে চাইবা তা নয়, কিভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিই। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি রেডি, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা যিনি দেওয়ার জন্য রেডি, তিনি কে? বলকে মজমুন হর এক দরখাস্ত কা तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে চাইতে প্রত্যেকটা বিষয়বস্তু কে শিখাইছেন? এরপর আল্লাহ বলেন وقال ربكم ادعوني استجب لكم। এ বান্দা, তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। চাইতে দেরি, সাড়া দিতে। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার বসদের কাছে আগামী মাসে দেখা করেছে, এখন হইব না, যা আগামী সপ্তাহে দেখা করেছে, এখন কামেব না। আর আল্লাহ কই তো চাইতে দেরি, দিতে দেরি। কেমন দয়ালু আল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন হে বান্দা, আমার কাছে চাও, আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব।
তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব। আশ্বাস দিলাম তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি যখন আমাকে ডাক দাও, আমার কাছে যখন চাও, আমি তোমার শাহরগের নিকট থাকি, তোমার ধারের রোগের নিকট থাকি, আমি তোমার থেকে দূরে নয়। যখন চাইবে তখনই আমাকে পাইবে। দুনিয়া মানুষের কাছে চাইবে না, আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারে আমি খুশি। দুআ, দুআর মাধ্যমে বান্দা তার বান্দেগি, বান্দা তার আজিজি, এনকেসারি, তার দুর্বলতা, তার নমনীয়তা প্রকাশ করে। কথা বলেন ঠিক না? ঠিক। ওই যে আপনি যখন দুইটা হাত তুলে তাহলে নিজেকে বিনয়ী বানায়, নিজেকে মুহতাজ মুখাপেক্ষী বানায়, আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন, আল্লাহ এইটাই তো তোমার কাছে আমি চাই, যে তুমি নিজেকে কিছুই মনে করবে, আমার কুদরতকে বিশ্বাস করে, আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা। এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে যখন কুদরতি পায়ে সিজদা করে, এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময়, এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি, তার আবদিয়ত, তার অপারগতা আল্লাহর কাছে সে প্রকাশ। আর বান্দা যত বেশি তার অপারগতা, তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করে, তত বেশি তার মর্যাদা বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় মানে যুবকদের এই সংগঠন হিলফুল রুজুল, এই সংগঠন কে বানাইছিলেন? আল্লাহ। 14 বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায়, আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলায় আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ করে। সুবহানাল্লাহ। আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছো, তবে শর্ত আছে, নবীর আখলাক আর চরিত্র, নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে। যুবক এদের যৌবনকালের মর্যাদা অনেক বেশি। আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে, আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে, তাদের ব্যাপারে আল্লাহ হাবিব বলেন যে এই সকল যুবকরা হল আল্লাহর দোস্ত, আল্লাহ বন্ধু। সুবহানাল্লাহ। কেন? যৌবন কালটা হলো পাগলা কাল, যৌবন কালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণের বাহিরে। এই যৌবন কালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে, সেই সবচেয়ে সফল যুবক। কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য। গেল 1:30 গেছে না? ঢাকা শহরে আমরা যারা থাকি, আমি বাসায় যখন ঢুকি, আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না হলো 50-60 জন যুবক এই আতশ নিয়ে, ফটকা নিয়ে, বোম নিয়ে এই যে ফোটানো শুরু করছে। আমি এখন গাড়ি নিয়ে ঢুকারে সাহস পাচ্ছি না, কারণ একটার পর একটা ফোটাইতেছে। একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল, হে দেওয়া আমার চিনি, সবগুলোর গিয়ে লাঠি দিয়ে থামাইছে। আগে বাসায় ঢুকবো। আমি তখন আশ্বাস করে বললাম, হায়, এইগুলোর তারা 1 নম্বর হচ্ছে অপচয়, ঠিক না? এই যে বোমগুলো আতশবাজি যে করে, এতে কোনো লাভ আছে না লস? শুধু লস আর লস। টাকা নষ্ট, মানুষের ঘুম নষ্ট,
মানুষের শৃঙ্খলা নষ্ট, আরাম নষ্ট, এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে, পুরা এলাকাকে এলাকা চলে যায়, ঠিক না? কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগত। আরে গাধা, নববর্ষ আসছে, তুই খুশি হইছো? তোর জীবন থেকে তো একটা বছর চলে গেলে এটা কি খুশি করবে? বুঝে না, মনে করে বিজাতিরা এই কালচার গুলো পালন করে। আমরা আরেকটা আইতেছে সামনে, ফেব্রুয়ারি 14 তারিখ। এই যুবকরা কিছু বুঝে না, সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরা এটা কি ভ্যালেন্টাইন ডে, এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা তো এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমাই গেছেন, একটু কথা কথা কন্যা গেলে। বিশ্ব নোংরামি দিবস, এটা মুসলমানি কালচার হতে পারে, এটা বিজাতীয় কালচার, চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস আছে। আল্লাহ বলেন, মিন আয়াতিহি খালকুস সামা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, যুবক, আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি। যুবক, এই যৌবনকাল শেষ হতে সময়